দাঁড়া শেফালি, কোথায় গিয়েছিলি? উত্তরপাড়া কণিকাদের বাড়িতে গিয়েছিলাম। এত দেরি করলি কেন ফিরতে? কত বেলা হয়ে গিয়েছে সে খেয়াল আছে? ভুল হয়ে গেছে মা। মাকে একটু রান্নার কাজে সাহায্যও তো করতে পারিস। আচ্ছা, চলো। আর আরেক শাহজাদি কোথায়? সেও তো বাড়িতে ফেরেনি। রোজিনা কণিকার ওখানে গল্প করতেছে। আসুক আজ বাড়িতে, তার গল্প করা আমি বের করছি। তুই রান্নাঘরে যা, ভাত বসিয়ে দিয়েছি, দেখ গিয়ে হয়েছে কিনা। যাচ্ছি। মা, ভাত হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। তা এটা আবার তোরে বলে দেওয়া লাগবে নাকি? নামিয়ে রাখ, আমি আসছি। এত দেরি করলি কেন? গল্প করতে করতে দেরি হয়ে গিয়েছে মা। গল্প করলে তো আর পেটে ভাত যাবে না, কাজ করা লাগে। আমি একা একা কিভাবে এত কিছু সামাল দিব? একটু সাহায্য করলেও তো পারিস নাকি? আচ্ছা, বলো কি করতে হবে? খাবার খেয়ে বাজার থেকে কিছু মাছ তরকারি কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা, এখন কি করব? গোয়াল ঘর থেকে গরুটাকে বের করে খড়ের পাল্লার সাথে বেঁধে দিয়ে আয়। আর দেখ শেফালির তরকারি রান্না শেষ হলো কিনা। আচ্ছা, দেখছি। মেয়ে দুটোকে নিয়ে আর পারলাম না। আমি একা মানুষ, কিভাবে সংসারের চারদিক সামলাবো? পুরুষ মানুষের কাজ কি আমি মেয়ে মানুষ হয়ে করতে পারি? আপু, তোমার তরকারি রান্না করা হয়েছে? না রে, আর একটু বাকি আছে। ক্ষুধা পেয়েছে তো, তাড়াতাড়ি করো একটু। তুই আগে বাড়িতে ফিরলেই তো হতো, দুজনে রান্না করলে আগেই হয়ে যেত। তুমি রান্না শেষ করো, আমি ঘরে পানি নিয়ে যাই। ঠিক আছে। কই তোরা, ভেতরে আয়। ভাত খাবি না তোরা? আসছি মা। কই থাকিস? শুধু ডাকা লাগে তোদের। বাইরেই ছিলাম। কোণে মাদুর রাখা আছে, নিয়ে এসে মেঝেতে বিছিয়ে বসে পড়, আমি খাবার দিচ্ছি। মা, তুমি আমাদের সাথে এমন করো কেন সব সময়? তোরা যে এমন করিস, কোনো কথা শুনিস না, কোনো কাজ করতে চাস না, তাই এমন করি। তোরা দুজন ভালো মতো চললেই আমি এমনটা করতাম না। আমরা ছোট মানুষ, এত কাজ আমরা কিভাবে করব? কি আর করার, তোদের বাবা বেঁচে থাকলে সেই এগুলো করতো। বাবা কিভাবে মারা গেছে মা? কোনো এক অদ্ভুত অসুখে তোর বাবা মারা গিয়েছে। ভালো কথা মনে হয়েছে। রোজিনা, খাওয়া শেষ করে গরুর দুধ নিয়ে বাজারে যাবি বিক্রি করতে। আচ্ছা মা। শেফালি, তুমি দুধ দোয়াবে। ঠিক আছে, আমাকে আরেকটু ভাত দাও তো। প্লেটটা এগিয়ে দে। তোমার দুধ দোয়ানো হলো? না, প্রায় হয়ে গেছে। আর কত সময় লাগবে তোমার? বাজারে যেতে তো দেরি হয়ে যাবে। দাঁড়া না একটু, কথা বলিস না। কথা বলতে গিয়ে বেশি নাড়াচাড়া হলে দুধ মাটিতে পড়ে যাবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শেষ করো। বালতি ধর, দুধ দোয়ানো হয়ে গিয়েছে। আমি গরুটাকে কিছু খাবার দিই। আচ্ছা দাও। মা, মা, বাহিরে আসো। ডাকাডাকি করছিস কেন? কি মাছ নিয়ে আসবো? বড় মাছ তো অনেক খেলাম, আজকে ছোট মাছ নিয়ে আসিস। আর 1 কেজি আলু নিয়ে আসবি। ঠিক আছে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, তাড়াতাড়ি বাজারে যা, পরে গেলে আবার দুধ বিক্রি করতে পারবি না। আচ্ছা, যাচ্ছি। এটা আবার কেমন বাজার? শুধু মেয়ে মানুষই দেখা যাচ্ছে।
যেদিকে তাকাই সেদিকেই শুধু মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষ তো দেখাই যাচ্ছে না। মা, বালতির দুধ তুমি নিয়ে এসেছো? হ্যাঁ দিদিমা। কত করে কেজি? 50 টাকা কেজি। আচ্ছা, আমাকে 2 কেজি দাও তো মা। আমার কাছে 3 কেজি দুধ আছে, সবটুকু দিয়ে আপনাকে। আচ্ছা মা, সবটুকুই ঢেলে দাও। দিদিমা, বাজারে সবাই মহিলা মানুষ এসেছে কেন? তুমি কি বাজারে এই প্রথম এসেছো? হ্যাঁ দিদিমা। তাই হয়তো জানো না, এই গ্রামে কোনো পুরুষ মানুষ নেই। সব পুরুষ মানুষ কোথায় গিয়েছে? গ্রামের সব বেশিরভাগ পুরুষ মানুষ অদ্ভুত একটা অজানা অসুখে মারা যায়। তা দেখে বাকি পুরুষ মানুষ এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছে। আচ্ছা, আমার বাড়ি যেতে হবে মা, আমি এখন আসি। এই নাও, তোমার টাকা নাও। ধন্যবাদ দিদিমা। এই ছোট মাছগুলো কত টাকা কেজি চাচি? 100 টাকা কেজি মা, দিব তোমাকে। মাছ ভালো হবে তো? তুমি নিশ্চিন্তে থাকো, ভালো হবে। আচ্ছা, 1 কেজি দেন তো আমাকে। আচ্ছা। চাচি, 1 কেজি আলু দেন আমাকে। এই নাও মা, 20 টাকা দাও। এই নিন। কিরে, সবটুকু দুধ বিক্রি করেছিলি? হ্যাঁ মা। মাছ নিয়ে এসেছিস তো? নিয়ে এসেছি, আলুও নিয়ে এসেছি। আজকে তো আর মাছ কাটতে পারবি না, এক কাজ কর, পানি দিয়ে পাতিলের মধ্যে ঢেকে রেখে দে। ঠিক আছে। শেফালি। কি মা? গরুটাকে গোয়াল ঘরে ঠিকমতো বেঁধে রেখেছিস তো? হ্যাঁ মা, ঠিকমতো বেঁধে খড় দিয়ে এসেছি। দরজা লাগিয়েছিলি? ভালো করে দরজা আটকিয়ে রেখেছি মা, তুমি কোনো চিন্তা করো না। রাত হয়ে গিয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়। বেশি রাত জাগা যাবে না, সকালে আমাদের অনেক কাজ আছে। তুমি খাবার বেড়ে দাও। নাড়া, দিচ্ছি। মা, মা, দেখো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সকাল সকাল চিল্লামিল্লি করছিস কেন? গোয়াল ঘরের ভিতরে গরু নেই। কি সর্বনাশের কথা বলিস? গরু নেই মানে? গরু কোথায় যাবে? আমি এসে দেখি দরজা খোলা, ভিতরে গরু নেই। মনে হয় রাতে চোর এসে চুরি করে নিয়ে গিয়েছে। হায় হায় হায়, আমার এ কি ক্ষতি হয়ে গেল! রোজিনা, কই তুই? দেখে যা, আমাদের গরুটা চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হলো? রাতে চুরি করে নিয়ে গেছে চোর। এখন আমাদের সংসার চলবে কি করে? দুধ না বিক্রি করলে আমরা খাবো কি? আমি কয়েকবারই ঘুরে দেখে আসি কোনো জায়গায় ছুটে গিয়েছে কিনা। চোরে কি তোর জন্য গরু নিয়ে বসে থাকবে? নিয়ে অন্য গ্রামে চলে যাবে। তবুও দেখে আসি। আচ্ছা, যা। কণিকা, বাড়িতে আছিস? কি? আমি শেফালি, বাইরে আয় তো। তারা আসছি। কি হয়েছে? এত সকাল সকাল তুই আমার বাড়িতে? আমাদের গরুটা মনে হয়